ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব। মনে হচ্ছে যেন কেউ পরিকল্পিতভাবে গাছগুলো সবগুলো মুড়ে দিয়েছে। মনে হচ্ছে যেন কিংকং বাগানে এসে পড়ে গিয়েছিল এবং সেই ইচ্ছামতো ধ্বংস করেছে। হ্যালো ভিউয়ার্স, আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাই। তবে আজকে ভিডিও আমি কোনো আনন্দের সাথে আমি করতে পারছি না। আমি আজকে ঘূর্ণিঝড়, আপনারা জানেন যে কয়েকদিন আগে ঘূর্ণিঝড় রেমাল ঝরে গিয়েছে আমাদের দেশের উপর দিয়ে, উপকূলীয় অঞ্চলে বেশ ক্ষতি করেছে। তবে যদিও আমি উপকূলীয় অঞ্চলে না হলেও আমাদের এখানে কিন্তু প্রচণ্ড ক্ষতি হয়েছে, সারা দেশব্যাপী কিন্তু ঝড়ে প্রচণ্ড ক্ষতি হয়েছে। তো আমার জমিতেও, আমার যে সবজি বাগান সেখানেও প্রচণ্ড রকমের ক্ষতি হয়েছে। তো সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আমার গত 1 বছর ধরে তিলে তিলে গড়ে তোলা যে সবজি বাগানটা ছিল, মানে আমার পারিবারিক চাহিদা মেটানো, সেটার যে কি খারাপ অবস্থা, এবং আশেপাশে অন্যান্য মানুষজনেরও প্রচণ্ড খারাপ অবস্থা তাদের বাগানগুলোরও। তো সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। এবং এটার জন্য কিন্তু আমাদের সবসময় প্রস্তুত থাকতে হয়। যারা কৃষিকাজ করেন তারা জানেন যে সবসময় এইসবের জন্য প্রস্তুত থাকতে হয়, আনএক্সপেক্টেডের জন্য, যে কখন কি হয়ে যাবে আপনি জানেন না। চলুন আমি দেখাচ্ছি কি। এখানে আমার শসা ছিল, কয়েকটা শসা গাছের একটা মাচা ছিল, সেই মাচাটা কিন্তু একদম উপরে গিয়েছে। এখানে কিন্তু ফলনশীল শসা ছিল। এটা আমার জন্য এখন খুব দুঃখজনক, কারণ এই শসা গাছ থেকে আমি সবচেয়ে বেশি ফলন পাচ্ছিলাম। কলা গাছ দেখতে পাচ্ছেন এখানে, এখানে একটা ফলনশীল কলা গাছ আছে, যদিও এটা পড়েনি কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা একটু গোড়াটা নরম হয়ে গিয়েছে। এখানে দেখুন, জাস্ট আমি হয়তো আর 15 দিন পরেই এই কলাটা সংগ্রহ করতাম, কিন্তু এটা পড়ে গিয়েছে। পাশাপাশি পেঁপে গাছ, এই যে বৃষ্টির প্রধান শত্রু হলো পেঁপে গাছ, পেঁপে গাছ বড় হয়ে গিয়েছিল। এই পেঁপে গাছগুলা আশা করি বেঁচে থাকবে। এটাকে আমার যেটা করতে হবে, এটাকে একটা খুঁটি দিতে হবে। দেখুন এটাতে কিন্তু ফুলও চলে আসছিল খুব অল্প সময়। তো এটা বড় ক্ষতি। ছোট গাছ ছিল কিন্তু এটাও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার মনে হয় এটাতে যদি আর বৃষ্টি না হয় বেঁচে যাবে। এই পেঁপে গাছটা, এটার উপরে বাঁশ এসে পড়েছিল। এই যে দেখুন পাশের বাঁশ বাগান থেকে আমার এখানে বাঁশ এসে পড়েছে, এবং এখানে আরেকটি বাঁশের আগে এসে পড়ে আমার যে নেট ছিল আমার বাগানের জন্য, সেই নেট কিন্তু একদম ভেঙে দিয়েছে। এখানে ভিউয়ার্স, এখানে আমার আমন ডাটা লাগানো ছিল। আমি এই ভিডিওটা আমার কন্টিনিউয়াস ছিল যে আমি ভিডিওটা করবো, আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু তার আগে আমার বাগানটা কিন্তু একদম আমন ডাটার ফলনটা একদম নষ্ট হয়ে গিয়েছে। উপর একটা গাছ রয়ে গিয়েছে। এখানে আমার মিষ্টি কুমড়া গাছ ছিল, যেটার উপরে এসে বাস পড়েছে। মিষ্টি কুমড়ার আশাটাও ছেড়ে দিতে হচ্ছে আমাকে। বেগুন গাছ উপরে গিয়েছে, এটা কিন্তু বেশ ভালো জাতের বেগুন ছিল। আমার ঢেঁড়স গাছ ছিল, এখানে কিছু ঢেঁড়স গাছ উপরে গিয়েছে। এটা হলো বেগুন ছিল ভালো জাতের, সেটাও নষ্ট হয়ে গিয়েছে। ঢেঁড়স গাছ শেষ, বেগুন শেষ। এটা হলো বন সিম বা তলোয়ার সিম যারা বলেন। দেখুন অলরেডি ফলন আসছিল সেই অবস্থায়, কিন্তু এটা আশা করি তেমন একটা ক্ষতি হবে না, এটা বেঁচে যাবে। কিন্তু আমার আরেকটা বড় ক্ষতি হয়ে গিয়েছে। এটা হলো আমার শশা গাছ। প্রত্যেক সপ্তাহে এখান থেকে আমি 4-5 কেজি আমি শশা নিয়ে যেতাম। এখানে 3-4টা গাছ ছিল, খুবই ভালো ফলন দিচ্ছিল, কিন্তু একদম বরবাদ হয়ে গিয়েছে। এটা মাচা, একদম মাচাটা আমি ট্রায়াঙ্গেল শেপে করেছিলাম। এখন এটা কিভাবে রিকভার করবো আমি বুঝতে পারছি না, দেখা যাক অনুভব বের করতে পারি কিনা। আমার মরিচ গাছ ঢলে পড়েছে। বেগুন গাছ, এই কয়েকটা বেগুন গাছ বেঁচে গিয়েছে। এখানে আমার শশা, সরি দুঃখিত, আদা রোপণ করেছিলাম। আমার মনে হয় এই দুটা বস্তাই সবচেয়ে নিরাপদ আছে, এবং পাশাপাশি যেখানে কিছু কলমি শাক আছে এটাই নিরাপদ আছে। এখানে এটা থেকেও বের হচ্ছে। তো অলরেডি এটা প্রপাগেট করে ফেলেছে।
Viewers, এখানে আমি বিলাতি ধনিয়া লাগিয়েছিলাম। এটাও আমার ভিডিও কন্টিনিউ ছিল যে আমি ভিডিওটা আপনার সাথে শেয়ার করবো, কিন্তু আমার মনে হয় যে বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে আমার জাস্ট বীজগুলো আমি রোপণ করেছিলাম, বৃষ্টিতে আমার মনে হয় বীজগুলো সব ধুয়ে চলে গিয়েছে, কোথায় গেছে কে জানে। এখানে বেশ কিছু বেগুন গাছ ছিল, সরি টমেটো বেগুন গাছ আর মরিচ গাছ ছিল। মরিচ গাছগুলোর অবস্থা খুবই খারাপ। এখানে আমার মরিচের বেশ কয়েকটা চারা ছিল, খুব সুন্দরভাবে বেড়ে উঠছিল, ফলন দিচ্ছিল, এটাও শেষ। ঢেঁড়স গাছগুলো তুলনামূলক বেঁচে আছে। এই বেডটা ফাঁকাই ছিল। আমার এখানে আরেকটি কলা গাছ পড়ে গিয়েছে, এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু কলা গাছ পড়ে গিয়েছে। আমার লেবু গাছ, এটা একদম ঢলে গিয়েছে। আশা করি এটাকে একটা খুঁটি দিয়ে দিলে বেঁচে যাবে, সমস্যা হবে না। এখানেও বেগুন গাছ নষ্ট হয়ে গিয়েছে, মরিচ গাছ নষ্ট হয়ে গিয়েছে। আমার নাগা মরিচ গাছ মানে বোম্বাই মরিচ গাছ একদম শেষ। বড়ই গাছ, বল সুন্দরী বড়ই গাছ, এটা বেঁচে আছে তবে একটু ঢলে গিয়েছে। তেজপাতা গাছ, আসলে তেজপাতা গাছটা সবচেয়ে বেশি ভালো আছে, এর কোনো ক্ষতি হয়নি। লটকন গাছটার ক্ষতি হয়নি। এখানকার যে লেবু গাছ, এটার ক্ষতি হয়নি। জাম্বুরা গাছ আছে, আম গাছও আছে। আর কাটিমন গাছটা একটু ঢলে গিয়েছে। কাঁঠাল গাছ, এটাও ঢলে গিয়েছে। আম গাছ এটা বেঁচে আছে। নারকেল গাছটা ঢলে গিয়েছে। আমার নিম গাছটা, দেশি নিম, ঢলে গিয়েছে। এটা আশা করি বেঁচে যাবে, কারণ নিম গাছ কিন্তু প্রচন্ড রেজিলিয়েন্ট একটা গাছ, খুব সহজে গাছ মারা যায় না। তো আশা করি এটা কোনো ক্ষতি হবে না। আমি জাস্ট যদি আপনাকে আমার পাশের জমিগুলোর অবস্থা দেখাই, ওনাদের অন্যান্যদের তুলনায় আমার মনে হয় আমার ক্ষতি কমই হয়েছে। একদম দেখুন, এখানে কলা বাগান ছিল, একদম একদম শুয়ে গেছে। এখন একদম সারি বেঁধে শুয়ে গেছে কলা গাছগুলো। খুব ক্ষতি, এটা কিন্তু খুব ক্ষতি হয়ে গেল তাদের জন্য, কারণ এক একটা কলা গাছ আপনি দেখুন, এই কলা গাছগুলা অ্যাটলিস্ট 8 মাস 9 মাস বয়সী ছিল, মানে হয়তো অল্প কয়েকদিনের মধ্যে ফলন দিত। বা বেশ কিছু গাছ আছে যেগুলো ফলন এসেছে পড়ে গিয়েছে, যেমন দেখুন। তো এটা কিন্তু বেশ ক্ষতির কারণ হয়ে গেল। যে গাছগুলো ঢলে গিয়েছে প্রত্যেকটাতে কিন্তু কলা ছিল। যাক ভিউয়ার্স, এটাই জীবন। আপনি কৃষিকাজ করতে চাইলে আপনার কিন্তু এগুলো মেনে নিতে হবে, এবং আপনি যত বড় প্রজেক্ট করুন, যত ছোট প্রজেক্ট করুন, আপনার কিন্তু সবসময় এই ধরনের আনএক্সপেক্টেড কিছু আঘাত আসবে, এবং এটা মেনে নিতে হবে। আপনি প্রথম অবস্থায় আপনি হয়তো একটা প্রজেক্ট করছেন, প্রজেক্টে আপনি প্রচুর লাভ দেখছেন, আপনি সেটাই আপনি কনস্ট্যান্ট ধরে রাখা যাবে না, কারণ আপনি একটা সময় জানেন, আপনি জানেন না কখন আপনার এই ধরনের দুর্যোগ চলে আসবে, সেই দুর্যোগে আপনার এই ধরনের ক্ষতি হতে পারে। সেটার জন্য সবসময় প্রস্তুত থাকবেন এবং সেই অনুযায়ী আপনারা প্ল্যান রাখবেন। তো আমার যেটা হলো ভিউয়ার্স, আমার কয়েকটা প্রজেক্ট ক্ষতিগ্রস্ত হলো, সেটা হলো আমন ডাটা এবং ধনিয়া পাতা, যেটার ভিডিও আমার প্রসেসিংয়ে ছিল, সেটা কিন্তু নষ্ট হয়ে গেল। তো পরবর্তীতে কোনো সময় আমি সেগুলো আপনাদের শেয়ার করব। আর আমার সাথেই থাকবেন, আমার চ্যানেলে থাকবেন। আশা করি আরও ভিডিও দেওয়া চালিয়ে রাখবো আমি, যদিও ক্ষতিগ্রস্ত হয়েছে, বাট সেটা এফেক্ট করবে না আমার চ্যানেলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।